হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। ফুডির সাথে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চিকেন বান রেসিপি তৈরি করে দেখাবার জন্য। আর এটা কিন্তু রেস্টুরেন্টে সেল হয় খুবই চড়া দামে। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজভাবে বাড়িতে বানাইতে পারেন। আর এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সকলেই খুব পছন্দ করে থাকে। এটা হচ্ছে নরম তুলতুলে স্পঞ্জি আর এতটা সুস্বাদু হয়ে থাকে খেতে। আমি চলুন তাহলে রেসিপিটা দেখিয়ে দিই। এখানে আমি ১ টেবিল চামচ থেকে সামান্য একটু কম ইস্ট দিলাম আর ১ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন দিচ্ছি ১ টেবিল চামচ চিনি। আর এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি। হাফ কাপের মতো ঢেলে দিলাম এখানে আমি। আর বাকিটা সরিয়ে রেখে এখন আমি এই যে চিনি, দুধ দিছি এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে চিনিটাকে একটু গলিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ২ কাপ ময়দা। অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে। স্বাদমতো লবণ দিতে হবে। আমি হাফ চা চামচ দিলাম। আর এখানে ২ টেবিল চামচ রান্নার তেল দিলাম। এখন প্রথমে একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চামচ দিয়ে মিক্স করলে কিন্তু বেশি ভালো হয়, হাতে লাগে না। কিছুক্ষণ একটু চামচ দিয়ে মিক্স করে নেওয়ার পরে আর পানিটা অবশ্যই অল্প অল্প দিতে হবে। এখন আমি হাতে সামান্য একটু তেল নিয়ে ডোটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, তাহলেই আপনার বনটা খুব ভালো হবে। এখানে আমি পৌনে ১ কাপ পানি দিয়েছি। পানিটা কম বেশি লাগতে পারে। ময়দা কীরকম হয় সেই বুঝেই পানিটা লাগবে। এখানে আমি ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এখন আমি রেখে দিচ্ছি ১ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে। এখন একটা প্যানের ভিতর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। আপনি চাইলে অবশ্যই বাটার ইউজ করতে পারেন, তাহলে কিন্তু খাবারের টেস্ট আরও ভালো আসবে। ২ টা এলাচি আর ছোট্ট ২ টুকরা দারুচিনি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর রসুন কুচি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিমা কুচি করা পেঁয়াজ গোটাকেই হাফ কাপ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে এটাকে কিছুক্ষণ ভুনে নিয়েছি। এখন এটা কিন্তু বেরেস্তা করা যাবে না। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ কাঁচামরিচ কুচি, কিমা কুচি করা। হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। দিয়ে একটু কষিয়ে নিতে হবে। খুব বেশি না, কিছুক্ষণ কষিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে একটু সরিয়ে রেখে যে অবশিষ্ট তেলটা দেখা যাচ্ছে ওখানে আমি ১ চা চামচ ময়দা দিয়ে দিলাম। এখানে ময়দাটাকে তেলের ভিতর ভালো করে একটু ভুনে নিতে হবে। একটা ফ্লেভার আসলে মিক্স করে দিব। এই তো সবগুলো মিক্স করে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো। একদমই কম পরিমাণ, খুব বেশি দেওয়া যাবে না। এখানে একটা টমেটো কুচি করে দিয়েছি, অবশ্যই বিচি ছাড়া দিতে হবে। আর ৩০০ গ্রামের মতো কিমা দিয়ে দিলাম, মুরগির কিমা। এটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন, তবে হাড় চর্বি দেওয়া যাবে না। কিমাটাকে ভালো করে আমরা নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর এখানে আমি পানি দিব না, কোনো রকম পানি ছাড়া রান্না করব। হাফ চা চামচ লাল চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আপনি চাইলে ১ চা চামচ দিতে পারেন। আর জাল করা হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন এই দুধের ভিতরেই আমরা রান্না করব। কোনো রকম ঢাকনাও দিব না। এখন রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি ১ টেবিল চামচের মতো বাদাম দিয়ে দিচ্ছি। আপনি যেকোনো বাদাম আপনার পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিলাম কিছুটা ধুরের পাতা। এখন কিন্তু আমাদের কিমাটা রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। এখন আমরা খামিরটাকে একটা পিঁড়ির উপর নিয়ে একটু লম্বা করে নিচ্ছি কেটে নেওয়ার জন্য। আমি এখানে ৫ টা বন বানাবো, চিকেন বান। এইজন্য আমি ৫ পিস কেটে নিলাম। আর এই ঠিক যেভাবে আমি হাতে ভাঁজ দিয়ে নিচ্ছি, এরকম করে অবশ্যই হাতে ভাঁজ দিয়ে নিতে হবে। এটা আসলে মুখে বলে বোঝানো যায় না, দেখে বুঝে নিতে হয়। যারা পারেন তারা তো ভালো, আর না পারেন যারা তারা অবশ্যই দেখে নিতে পারেন যদি তৈরি করতে চান। এটা সবগুলোকে আমি বল বানিয়ে নিছি। এখন পিঁড়িতে নিয়ে সামান্য একটু রুটির মতো করে নিচ্ছি। খুব বেশি বড় না, একটু ছোট আকারের। এখন আমি এখানে ২ চা চামচের মতো যে পুরটা আমরা রেডি করেছিলাম ওই পুরটাকে দিয়ে দিলাম। ২ চা চামচ দিয়ে এখন আমরা এটাকে ফোল্ড করে বোল তৈরি করে নেব। মানে একটা বলের মতো তৈরি করে নেব। অবশ্যই ভালো করে বলটা তৈরি করতে হবে। কোনো রকমের ফাটল যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এই তো একটা বল আমি তৈরি করে নিয়েছি। এখন সাইডে সরিয়ে রেখে সবগুলো বল এরকম করে বানিয়ে নেব। সবগুলোকে বানিয়ে নিলাম। এখন আমরা চুলোতে চলে যাচ্ছি।
এখানে আমাদের কিছুটা পুর থেকে গেছে, বেশ খানিকটা পুরই আমাদের থেকে গেছে। এটা আমরা ফ্রোজেন করে অন্য সময় যেকোনো নাস্তা তৈরি করতে পারি। পিজ্জাও তৈরি করা যায়। এখানে আমি প্যানে আগে থেকে তেল গরম করে দিয়েছি। আর তেলটা বেশি গরম হওয়া যাবে না। মিডিয়াম আঁচে রেখে তেলটাকে গরম করেছিলাম। বেশি গরম হলে তাড়াতাড়ি উপরটা লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। চুলার আঁচটা ছোট করে রেখে বনটাকে ভেজে নিতে হবে। খুব বেশি সময়ও লাগবে না, এই ৮ থেকে ৯ মিনিটের মতো লাগবে। আর এরকম ব্রাউন হলো তারপরে একটা পিঠ উল্টে দিতে হবে। আর নাড়াচাড়ারও দরকার নেই, দেওয়ার পরে জাস্ট একটা পিঠ ব্রাউন হওয়ার পর তারপরে আমরা উল্টে দিব। এই তো আমি সবগুলোকে উল্টে দিলাম। আর একটা পিঠও যখন একই রকম হবে তখন আমরা তুলে নেব। এই তো আমি এখন তুলে নিচ্ছি। আমার চিকেন বান কিন্তু তৈরি হয়ে গেছে। রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর একটু লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।